নমস্কার বন্ধুরা, আজকে এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চিকেনের রেসিপি, এর নাম দিয়েছি আমি ঝালবাহার চিকেন। তোমরা জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা কেমন লাগলো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে দেখে নাও কি করছি। এখানে প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি, এটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 কাপ দই। এখানে প্রচুর পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, মানে আমি 7 চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে আমি দিয়েছি নুনটা মানে স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমার এখানে আরেকটু কিছু কম মনে হচ্ছিল, তার জন্য আরও 2 চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। টোটাল 9 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছি। এটা পুরোপুরি ঝাল হবে। একটু যারা ঝাল কম খাও, এটা ঝাল কম করেও বানাতে পারো, কিন্তু এর নামই হচ্ছে ঝালবাহার। তার জন্যই এবারে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, চপ করে নিচ্ছি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ বাটাও দিতে পারো, কিন্তু আমি এখানে চপ করেই দেব। তারপরে এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ, একটা দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর তেজপাতা। তারপরে 2টো শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি। তারপরে এবারে আমি কড়াইটাকে মানে ফোড়নগুলোকে একটুখানি নেড়ে নেব। দিয়ে তাতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিতে হবে, যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এখানে চিনিও দিয়ে দিয়েছি। চিনি এখানে 1 চামচের মতো আমি দিয়েছি, হাফ চামচ করে 1 চামচ চিনি দিয়েছি। তারপরে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়েছি। দই আমি 1 কাপ দিয়েছি বলে আমি টমেটো এখানে কম ব্যবহার করেছি। তারপরে আদা রসুনের পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এখানেও কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না। এবারে আমি এটাকে আরেকটুখানি কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে, যতক্ষণ না এটার তেলটা বেরোচ্ছে। তারপরে আরেকটুখানি গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অবধি এটাকে নাড়বো। এবারে আমি চিকেন ম্যারিনেটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি হরপ করে বলতে পারি, এই রান্না আগে কখনো কেউ কোনো দিন দেখোনি। এই রান্না খুবই ইজি, কিন্তু খেতে দুর্দান্ত। আমি এখানে মশলা নিয়েছিলাম খালি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1 টিস্পুন। এর মধ্যে দিয়ে পরে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এর থেকে বেশি আর মশলা দেব না। তো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে ভালো করে সিম আঁচ করে রান্না করতে হবে। এখানে কোনো জল ব্যবহার করছি না, যেটা মাংসর জলটা বেরোবে সেই মাংসর জলেই পুরোটা রান্নাটা হবে। এখানে আবার কিছুক্ষণ 10 মিনিটের মতো এরকম ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এবারে ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পরে আমার রেডি হয়ে গেল চিকেন রেসিপিটা। এটার নাম আমি দিয়েছি ঝালবাহার চিকেন, কিন্তু তোমরা ঠিক করতে পারো এই চিকেনটার নাম কি দেওয়া যায়। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ।